বিদেশের হিন্দু মন্দির এবার কলকাতার শ্রীভূমিতে উচ্চতা কিরকম রয়েছে এবার মণ্ডপে? প্রায় 200 ফুট। হীরের প্রতিমার চমক হতে চলেছে। জানি যে সন্তোষ মিত্র স্কোয়ারে হচ্ছে অপারেশন সিন্দুর, আর শ্রীভূমিতে কিন্তু এটা রয়েছে। তো তোমার কাছে কোনটা মনে হয় যে সেরা থিম হতে চলেছে? যেহেতু জিরাট, নদিয়ার কল্যাণী আর শ্রীভূমিতে একই থিম হচ্ছে, তাহলে কি টেক্কা দিতে পারবে শ্রীভূমিতে? আচ্ছা, মানে বৃষ্টির জন্য শ্রীভূমিতে কিছু বিঘ্ন ঘটছে। একদম যে চূড়ার উপরে যে কাজগুলো সেগুলোই কিন্তু চলছে। শারদীয়া উৎসবে আলোয় আলোয় তুমি অপরূপা। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্ব সমস্ত দেখা দেখি। আমার পেছনে ব্যাকগ্রাউন্ড আর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝে গেছে এখন আমি কোথায় চলে এসেছি। দুর্গা পুজো আসতে কিন্তু প্রায় আর মাত্র 75 থেকে 70 দিনের কাছাকাছি বাকি রয়েছে। তো কতদূর কি প্রস্তুতি এগোলো শ্রীভূমিতে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এবছর যেহেতু বৃহত্তম হিন্দু মন্দির হতে চলেছে বিদেশে, সেটাই কতদূর কীভাবে এগোচ্ছে, কী কী ম্যাটেরিয়ালস ইউজ হচ্ছে সমস্তটাই তুলে ধরবো এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমরা এখন চলে এসেছি শ্রীভূমি, আর ওইদিকে দেখতে পাচ্ছ শ্রীভূমি বাস স্টপ। আর কীভাবে শ্রীভূমি আসলে তোমরা তো অনেকেই জানো, তাও বলে রাখছি একদম নিয়ারেস্ট যদি ট্রেন স্টেশন বলতে হয় তাহলে কিন্তু রয়েছে বিধাননগর, ওখান দিয়ে মাত্র 10 মিনিটের 15 মিনিটের হাঁটা পথ। তাছাড়া বাস অটো অ্যাভেলেবেল রয়েছে, দেখতে পাচ্ছি উল্টোডাঙ্গা থেকে সব আসছে, আর ওই দিক দিয়েও তোমরা আসতে পারো। আর যদি মেট্রো স্টেশন বলো তাহলে কিন্তু বেলগাছিয়া রয়েছে। এবার চলো ভেতরে প্রবেশ করব। আর দেখতে পাচ্ছি প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু জোর কদমেই চলছে। আর এখানে মেনলি কিন্তু এই যে লোহার যে স্ট্রাকচারগুলো, এটা কিন্তু এখানে পার্মানেন্টলি কিন্তু একটা গেট করা হচ্ছে। মানে শ্রীভূমিতে এখানে একটা দেখবে গেট বানানো থাকে, যেটা কিন্তু বাঁশের প্যান্ডেলের গেট থাকে। বাট এবছর কিন্তু যেটা তোমাদের অন্যরকম দেখতে, এটা কিন্তু যে লোহার স্ট্রাকচারে একটা পার্মানেন্ট গেট কিন্তু এখানে বানানো হবে শ্রীভূমির জন্য। আর এদিকে দেখতে পাচ্ছি সেই কিন্তু যে লোহার স্ট্রাকচারগুলো সেগুলো পড়ে রয়েছে। আর ওইদিকে দেখতে পাচ্ছি অনেক বাঁশ পড়েছে, এগুলো বাঁশ মানে ওই বাঁশগুলো ধীরে ধীরে এখানে রাখা রয়েছে, এগুলো কিন্তু ধীরে ধীরে যাচ্ছে মণ্ডপ তৈরির কাজে। আর চলো ভেতর দিকে প্রবেশ করবো, তোমাদের তো কেমন কি প্রস্তুতি রয়েছে সেটাও দেখাবো। ভাবো এখন এই রাস্তাটা এরকমভাবে ফাঁকা, এরকমভাবে আমরা খুলে মেলে ঘুরছি। আর ভাবো যখন পুজো হয়, মনে আছে তোমরা যখন আসো ওই দিক দিয়ে একটা লাইন পড়ে, এই দিক দিয়ে কিন্তু একটা লেক টাউন, এই দিক দিয়ে একটা লাইন আসে। আর প্রত্যেকটা লাইনে কিন্তু প্রায় 10-12টাখানা কিন্তু দড়ি পড়ে, সব দৌড়াতে দৌড়াতে কিন্তু এদিকে ঢোকার এই দিকটা কতটা কিন্তু ভিড় বা কতটা ক্রেজ থাকে ভাবো সেই সময়। এখানে এখন দেখো ফাঁকা রাস্তা ঘুরে বেড়াচ্ছি। চলো আপাতত এই বিবেক রথের পাশ দিয়ে আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাই মণ্ডপের দিকে, আর দেখা যাক এবছরে কতদূর প্রস্তুতি এগোলো আজকে। এখন আমি অলমোস্ট চলে এসেছি শ্রীভূমি যে ক্লাবটা রয়েছে তার ঠিক সামনে। আর এই রাস্তাটা কিন্তু পুরোটা জুড়ে অসাধারণভাবে কিন্তু সুন্দর লাইটিং থাকে প্রতি বছরই দেয়, তার কিন্তু এবছর অন্যতা হবে না। আর খুঁটি পুজোর সময় তো আমরা এসেছিলাম, এবছর কি থিম রয়েছে তোমরা তো সকলেই জানো। আর এটা দেখো এই যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর কিছুদিন পর তো গণেশ পুজো আছে, এখানে তো বড় করে গণেশ পুজো হয়। চলো এবার দেখি কতটুকু প্রস্তুতি এগোলো। মণ্ডপের ঠিক সামনে দেখতে পাচ্ছি এরকম কাঁচা বাঁশ, পাকা বাঁশ সমস্ত কিন্তু বাঁশই পড়ে রয়েছে, বুঝতেই পারছো। মানে যেহেতু মণ্ডপ সোজা একদম বিশাল জোর কদমেই কিন্তু চলছে, কেননা কিন্তু বোঝাই যাচ্ছে এখানে কিন্তু বেশ অনেকটা, তোমাদের যদি দেখাই কাজ দিয়ে অনেকটা দেখতে পাবে বাঁশের কাজ কিন্তু এগিয়েছে। এখান দিয়ে বোঝা যাচ্ছে না মেনলি যেহেতু স্ট্রাকচারটা তৈরি হয়নি, মেন ভিতটা যে যাতে শক্তপোক্ত হয় সেই ভিতটা কিন্তু মেনলি এখানে তৈরি করা হয়েছে, একটু বেশি করে বাঁশ দিয়ে যে ভিতটা। আর এখানে কিন্তু এই যেটা বললাম এখানে প্রচুর বাঁশ পড়ে রয়েছে, ধীরে ধীরে কিন্তু এই বাঁশগুলো দিয়েই এবছর কলকাতার মধ্যে এক টুকরো আমেরিকার স্বামীনারায়ণ মন্দির সেজে উঠতে চলেছে। মানে কলকাতার মধ্যেই তুমি বসে ঘরে বসে আমেরিকার একটা ফিল পেয়ে যাবে। আর আমেরিকার এই স্বামীনারায়ণ টেম্পল কিন্তু তোমাদের জানিয়ে রাখি বিদেশের সবথেকে বড় হিন্দু মন্দির, বিদেশের মাটিতে সবথেকে বড় হিন্দু মন্দির হতে চলেছে শ্রীভূমিতে। মানে সত্যি কিন্তু একটা গর্বের বিষয় আমাদের কাছে, কেননা বিদেশের মাটিতে কিন্তু আমরা হিন্দু মন্দির সেটা কিন্তু কমই দেখে থাকি। সেই বিশাল বড় হিন্দু মন্দির বা বৃহত্তম হিন্দু মন্দির এই স্বামীনারায়ণ টেম্পল, সেটাই কিন্তু আমরা দেখতে চলেছি কলকাতার বুকে। শারদীয়া উৎসবে আলোয় আলোয় তুমি। এবার ধীরে ধীরে চলো ভেতর দিকে প্রবেশ করি, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে কিন্তু বেশ মোটা করে একটা ভিত টাইপের যেটা বলা হয় সেটা কিন্তু করা হচ্ছে। তোমাদের যদি দেখাই, দেখো এটা তো ঘর, এবার ঘরের বাইরে 1, 2, 3, 4, 5 এরকম বাঁশ দিয়ে কিন্তু বেশ একটা যে মোটা যে ভিতটা দেখে বুঝতে পারছো, সেই ভিতটা কিন্তু মেনলি করা হয়েছে। ওপরের দিকেও দেখতে পাচ্ছ যে স্ট্রাকচার যে নির্মাণের যে কাজটা চলছে, আর ভেতরেও কিন্তু কাজবাজ চলছে প্রচুর পরিমাণে, মানে একদম কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে। তোমরা যদি দেখাই যে উপরে দেখো দড়ি বাঁধা রয়েছে, ধীরে ধীরে কিন্তু বাঁশগুলোকে তোলা হচ্ছে। আর এই দেখো গাড়ি করে কিন্তু প্রচুর বাঁশও কিন্তু আনা হচ্ছে, মানে যেহেতু কাজ চলছে জোর কদমে সেই কিন্তু সেই বাঁশের যে যোগানটা সেটাই কিন্তু দেওয়া হচ্ছে, দেখা বুঝতে পারছো। আমরা যদি ভেতর দিকে প্রবেশ করি তাহলে কিন্তু প্রতি বছরের মতো এবছরও থাকবে এখানে কিন্তু একটা বিশাল বড় ঝাড়বাতির মতো যে অংশটা সেটা কিন্তু থাকে। আগের বছর তো হয়েছিল ত্রিপতি বালাজি মন্দির, এখানটা যখন ভেতর দিকে প্রবেশ করেছিলাম যদি একটু মনে করে দেখো তাহলে কিন্তু পুরো একটা গোল্ডেন শেড ছিল, যেন মনে হচ্ছে স্বর্ণ মন্দিরের মতো।
সেই কিন্তু দারুণ লাগছিল। সেটা এক ঝলক তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সাথে যদি দেখাই, দেখো একদম যেখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকে, মানে মা দুর্গা যেখানে অধিষ্ঠান করেন, শিল্পী প্রদীপ রুদ্রপালের হাত ধরে শ্রীভূমির এবছর মাতৃ প্রতিমা নির্মাণ হচ্ছে বা প্রতি বছরই নির্মাণ হয়ে চলে। আর সেই ত্রিপতি বালাজির যে কিছু স্ট্রাকচার দেবতাদের, সেই স্ট্রাকচারগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ পড়ে রয়েছে। প্রচুর কিন্তু এরকম দেবদেবীর স্ট্রাকচার পড়ে রয়েছে, যেটা আগের বছরের মিলে হয়তো এবছর যদি কিছু ইউজ করা হয়ে থাকলেও থাকতে পারে। কেননা স্বামীনারায়ণ মন্দিরেও কিন্তু এরকম নারায়ণ ঠাকুর রয়েছে। সো সেগুলোকে হয়তো আবার রিইউজড করা হলো, তাহলে কিন্তু একদিক দিয়ে ভালোও হবে, তাহলে কিছুটা আরও সুন্দর করে কিন্তু যে মণ্ডপ সজ্জা সেটা কিন্তু সেজে উঠবে। কেননা বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির যেহেতু সেজে উঠতে চলেছে, মানে বুঝতেই পারছি একটা কিন্তু ক্রেজ, ছোটোখাটো হলেও ক্রেজ কিন্তু সৃষ্টি হচ্ছেই। দেখো তো আমরা এখন পেয়ে গেছি শ্রীভূমির একজন কর্মচারীকে, যিনি কিন্তু কর্মে বিরত রেখে আমাদের সাথে একটু সময় দিচ্ছেন। তো দাদা বলছি, কবে থেকে কাজ শুরু হয়েছে শ্রীভূমি প্যান্ডেল প্রস্তুতি? খুঁটি পুজোর পর থেকে শুরু হয়ে গেছে। তো এবছর তো হতে চলেছে স্বামী নারায়ণ মন্দির আমেরিকা। তো কেমনভাবে কি সেজে উঠতে চলে একটু যদি আমাদের বলো, মানে কি কি ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে? কেন তো যেন প্রতি বছর হয় বাঁশ কাঠ বাটাম দিয়ে যেভাবে থার্মোকল। আচ্ছা, থার্মোকল ফাইবারেরও তো কিছু থাকে। আচ্ছা, যেহেতু মন্দির হচ্ছে তো ফাইবারের কি কিছু মূর্তি আমরা দেখতে চলেছি? হ্যাঁ মূর্তি আছে। আচ্ছা, মণ্ডপের কাজ তো দেখছি একদমই কিন্তু প্রাথমিক পর্যায়ে চলছে। তো মোটামুটি কবে স্ট্রাকচারটা আমরা দেখতে পাবো, বাঁশের স্ট্রাকচার শেষ হবে? পুজোর মোটামুটি 10 দিন আগে দেখবে কমপ্লিট হয়ে গেছে। মানে শুধু বাঁশের স্ট্রাকচারটা বলছি, মানে টোটালি কমপ্লিট। আচ্ছা, টোটাল 10 দিন আগে আপনারা পুরো মণ্ডপ কমপ্লিট করে দিচ্ছেন। আচ্ছা, বাসের কাজ কবে শেষ হচ্ছে? বাঁশের কাজটা এখন প্রাথমিকভাবে বলা যাচ্ছে না, যেহেতু বৃষ্টি পড়ছে তাই কারণে তো কাজে বিঘ্ন ঘটছে। আচ্ছা, মানে বৃষ্টির জন্য শ্রীভূমিতে কিছু বিঘ্ন ঘটছে, তাই তো? আচ্ছা আচ্ছা। আর উচ্চতা কিরকম রয়েছে এবার মণ্ডপে? প্রায় 200 শুনছি। আচ্ছা, 200 ফুটের কাছাকাছি উচ্চতা রয়েছে। আর এমনি কি এবছর লাইট সাউন্ড সিস্টেম কিছু কি থাকতে চলেছে? তো থাকছে। আচ্ছা আচ্ছা, চমক তো থাকবেই। শ্রীভূমির পুজো বলে চমক তো থাকতেই হবে। আর তো সময় তো জানি যে সন্তোষ মিত্র স্কোয়ারে হচ্ছে অপারেশন সিন্দুর, আর শ্রীভূমিতে কিন্তু এটা রয়েছে। তো তোমার কাছে কোনটা মনে হয় যে সেরা থিম হতে চলেছে? যেহেতু আমরা শ্রীভূমিতে কাজ করছি, আমরা যে আমাদের কাজটা সেরাই হোক। অবশ্যই কাজটা সেরা হবে, কারণ হিন্দু মন্দির বলে কথা। কেননা আমেরিকার বৃহত্তম হিন্দু মন্দির তো আমাদের হাতে গড়ে উঠছে, এটা তো মানে ভারতীয়দের কাছে একটা গর্বের বিষয়, কেননা বিদেশের হিন্দু মন্দির যেহেতু তৈরি হচ্ছে। আচ্ছা, আর এমনি যে প্রতি বছর দেখতে পাই মন্দিরের এই সাইডটা জুড়েও কিন্তু অনেক কাজ থাকে। সাইড কাজ মন্দিরটা সাইডটা আমরা কিরকম দেখবো? সাইড থিমগুলো যেরকম থাকে মন্দিরের সৌন্দর্য রেখে, মন্দিরের সঙ্গে সৌন্দর্য রেখে সেভাবে সাজানো হবে। মানে ওর যে ব্যাকগ্রাউন্ড আছে সেরকম? হ্যাঁ। আচ্ছা, আর ভেতরে কেমন কি থাকতে চলেছে? সামনে সিঁড়িটা পাচ্ছি না আমরা, এখানে তো সামনে সিঁড়িটা হবে না। আচ্ছা, সামনে সিঁড়িটা হবে না, ওইটা বাদে বাকি পুরো হুবহু আসছে, তাই তো? আচ্ছা আচ্ছা। আর ভেতরে কি কোনো রকম কোনো ডিজাইন করা? মন্দিরের যেরকম কারুকার্য ভিতরে রয়েছে এখানে সেরকমই পাওয়া যাবে। আমরা অরিজিনালে যেমন দেখবো সেরকমটাই এখানে পাবো? এখানে সব। আচ্ছা, আলোকসজ্জা মানে ভেতরে আমরা তো প্রবেশ যখন করি এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো থাকে, এবং গত বছর ভেতরে দেখেছিলাম যে একটা গোল্ডেন কালার ছিল টোটালটা। এইবার আপনারা কি কালার রাখছেন? এইবারে মন্দিরের যেমন কারুকার্য মন্দিরের কালারের উপরে নির্ভর করবে। আচ্ছা, মন্দিরটা তো দেখছিলাম পুরোটা সাদার উপর তৈরি রয়েছে, যে আসল মন্দিরটা মানে পুরোটাই কি সাদা হবে, তার উপরে লাইটিং এর খেলা লাইটিং এর কাজ। আচ্ছা, তাহলে অন্যরকম তো একটা খেলা থাকার ব্যবস্থা রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা, আপনাকে পেয়ে ভালো লাগলো। চলো একবার দেখে নিই আদতে স্বামীনারায়ণ মন্দির কেমন দেখতে বা কেমন হতে চলেছে, মানে যে রিয়েল ফুটেজটা সেটা। আসর ঘন্টা ঢাক বাজিয়ে তোমার প্রদীপ জেলে করি আরতি। আসর ঘন্টা ঢাক বাজিয়ে তোমার প্রদীপ জেলে করি আরতি। ধারণ করেছো তুমি এই ধরনী, আগমনী সুর জুড়ে তোমার প্রণতি। আপন বলে শুধু তোমাকেই জানি মা, আপন বলে শুধু তোমাকেই জানি মা। তুমি উত্তরের রানী মা, তুমি উত্তরের রানী মা। তো চলো 5 বছরের ইতিহাসে শ্রীভূমি কী কী চমক দিয়েছে আমাদের দর্শনার্থীদের কাছে সেটা কিন্তু একটু জেনে নেওয়া যায়। তো বিগত 5 বছর ধরে কিন্তু শ্রীভূমি প্রত্যেক বছরই কিন্তু দর্শনার্থীদের নানা রকম চমক দিয়ে থাকে। তাহলে 5 বছরের ইতিহাস ঘিরে কিন্তু আমরা জানতে পারি 2020 সালে হয়েছিল কেদারনাথ। আর আমার যতটা মনে পড়ে কেদারনাথ থেকে কিন্তু শ্রীভূমি যে ক্রেজ সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করে। 2020-তে হয়েছিল কেদারনাথ মন্দির, 2021-এ হয়েছিল বুর্জ খালিফা, যেটা কিন্তু সেই লেভেলের ক্রেজ সৃষ্টি করেছিল। সেই লাইট সাউন্ড সিস্টেম দুটো মিলিয়ে কিন্তু বুর্জ খালিফা দারুণ করেছিল। আর তারপর 2000 যদি বলো
পুরী, তারপরে কিন্তু করেছিল হচ্ছে ভ্যাটিকান সিটি, আর তারপরে কিন্তু চলে আসে 2023-এর দিকে, তাহলে কিন্তু বলা হয় ডিসনিল্যান্ড করেছিল। 2023-এ শ্রীভূমি কিন্তু চমক দিয়েছিল ডিসনিল্যান্ড করে, আর 2024-এ যেটা কিন্তু আগের বছর ছিল, সেই 2024-এ কিন্তু চমক ছিল আমাদের জন্য তিরুপতি বালাজি মন্দির। আর তিরুপতি বালাজির মন্দিরের আদলে কিন্তু সেই সময় দুর্গা প্রতিমা সেটাও কিন্তু নির্মাণ করা হয়েছিল শিল্পী প্রদীপ রুদ্রপালের হাত ধরে। আর 2025-এ এবছর চমক দিতে চলেছে বিদেশের সবথেকে বড় হিন্দু মন্দির, আমেরিকার নিউ জার্সির স্বামীনারায়ণ টেম্পল এবছর কলকাতার বুকে ফুটে উঠতে চলেছে শ্রীভূমির পুজো মণ্ডপের ভিত্তিতে। তো সমস্ত রকম দেখাচ্ছি যে কেমনভাবে কি আপডেট রয়েছে, একটু দেখে নিশ্চয়ই যে কতটা কি আপডেট। আগামী দিনে তো অনেক আপডেট আরও আসছে, আর একদম তো জোর কদমে কাজ চলছেও। এবার আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেই খুঁটিটার সামনে, দেখতে পাচ্ছি খুঁটিটাও কিন্তু এবছর খুব সুন্দর করে সাজানো হয়েছিল। 53তম বর্ষে শ্রীভূমির এবছরের নিবেদন তোমাদের বারবার জানিয়েই দিলাম। সেই খুঁটিটার সামনে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে কিন্তু সেই কর্মযজ্ঞটা হয়েছিল। আর তোমরা তো জানো শ্রীভূমির যে খুঁটি পুজো সেটা কিন্তু একটা বেশ কিন্তু বড় আকারে কিন্তু ধারণ করে, বিশাল বড় করে কিন্তু সেই খুঁটি পুজো নির্মাণ করা হয়ে থাকে। আর সেই খুঁটিটা দেখো এখনও কিন্তু সেটাই রয়েছে, সাজানো বেশ সুন্দর করেই সাজানো রয়েছে। ফুলগুলো তো শুকিয়ে যাবে, সেটা তো বলার কিছু নেই। মানে ভাবো এই খুঁটিটাকে ভিত্তি করে ধীরে ধীরে কিন্তু এত যে বড় মণ্ডপ সেটা কিন্তু ধীরে ধীরে তৈরি হতে চলেছে। শ্রীভূমি সংক্রান্ত তোমার একটা ধামাকাদার আপডেট জানিয়ে রাখি, শ্রীভূমিতে যে স্বামীনারায়ণ টেম্পল হচ্ছে সেটাই কিন্তু হতে চলেছে জিরাট আদি বারোয়ারিতে, আর তার সাথে কল্যাণীর রথতলাতে। কল্যাণীর রথতলা, জিরাট আর শ্রীভূমি একই কিন্তু তিনটে থিম একই রয়েছে, তিন জায়গারই থিম একই রয়েছে। মানে জিরাট, কল্যাণী আর শ্রীভূমির থিম একই রয়েছে, তার জন্য কিন্তু বিশাল কিন্তু একটা হাড্ডাহাড্ডির টক্কর কিন্তু হতে চলেছে এই শ্রীভূমির সাথে কল্যাণী আর জিরাটে, কেন যেহেতু একই থিম রয়েছে। এবার দেখা যাক যে কে কতটা সুন্দরভাবে সাজাতে পারে, বা কে কতটা দর্শনার্থীদের আকর্ষণভাবে সাজাতে পারে। এবার দেখা যায় একটু যদি লাইট সিস্টেম, সাউন্ড সিস্টেম থাকে তাহলে কিন্তু বেশ ব্যাপারটা কিন্তু জমে যায়, কেননা যেহেতু কল্যাণী আর জিরাটা কিন্তু সেম অ্যাজ ইউজুয়াল প্যান্ডেল এই একই থিমের উপর ভিত্তি করে হতে চলেছে। তো সেই জন্য শ্রীভূমিকে কিন্তু যদি নিজের যে নামটা বা স্ট্যাটাসটা যেন মেনটেন করতে হয়, তাহলে কিন্তু বেশ কিন্তু একটা সুন্দরভাবে এই মণ্ডপটাকে ফুটিয়ে তুলতে হবে। একটা সাউন্ড সিস্টেম, লাইট সিস্টেম একটু যদি রাখে তাহলে কিন্তু দারুণ হবে ব্যাপারটা। তাহলেই কিন্তু দর্শনার্থীদের মধ্যে কিন্তু একদম মনের ওটাই আবার কিন্তু জায়গা করে নিতে চলেছে শ্রীভূমি। কেন যেহেতু একই থিম হচ্ছে, একটু তো হাড্ডাহাড্ডি টেক্কা তো চলবেই, কেননা যারা নদিয়াবাসী রয়েছে তাদের কাছে তো সামনে পড়ছে কল্যাণীটা, আর যারা একটু দূরে থাকো তারা কিন্তু জিরাটটা রয়েছে, যেহেতু সেম অ্যাজ ইউজুয়াল থিম রয়েছে। মানে একদমই কিন্তু সেরা হতে চলেছে, দেখা যাক। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, উত্তর কলকাতার বুকে সব থেকে সেরা দুটো পুজোই কিন্তু শ্রীভূমি আর সন্তোষ মিত্র স্কোয়ার। সন্তোষ মিত্র স্কোয়ারের থিম রয়েছে অপারেশন সিন্দুর, আর শ্রীভূমির থিম রয়েছে এই নিউ জার্সির স্বামীনারায়ণ টেম্পল। তার মানে বুঝতেই পারছো যে কে কিন্তু হাড্ডাহাড্ডি টক্কর হতে চলেছে, কারণ ভারতবর্ষের সেরা পুজো মণ্ডপ কী হতে চলেছে, বা কলকাতার সব থেকে সেরা পুজো মণ্ডপ কী হতে পারবে শ্রীভূমি, সেটাই কিন্তু দেখার বিষয়। কেননা যেহেতু সন্তোষ মিত্র স্কোয়ারে ভারতবর্ষে বা ভারতীয়দের মনের একটা কিন্তু জায়গা করে নিতে চলেছে, কারণ অপারেশন সিন্দুর হতে চলেছে। সেই অপারেশন সিন্দুর যেটা কিন্তু প্রত্যেকটা ভারতবাসীর কাছে কিন্তু একটা গর্বের বিষয়, সেটা কিন্তু যেহেতু হতে চলেছে সন্তোষে, এবার সেটাই কিন্তু দেখার বিষয় যে সন্তোষের যে এত সুন্দর থিমের সাথে কি টেক্কা দিতে পারবে শ্রীভূমি, আর সাথে কিন্তু আবার শ্রীভূমিকে টেক্কা দিতে হবে কল্যাণী আর জিরাটকে। মানে বুঝতে পারছো শ্রীভূমির কিন্তু একদম কম্পিউটার হিসেবে কিন্তু রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার প্লাস জিরাট প্লাস নদিয়ার কল্যাণী। কে হবে সেরা সেটাই কিন্তু দেখার বিষয়। দেখতে পাচ্ছ শ্রীভূমির একদম চূড়ায় কিন্তু চলছে জোর কদমের প্রস্তুতি, একদম যে চূড়ার ওপরে যে কাজগুলো সেগুলোই কিন্তু চলছে, আর ধীরে ধীরে কিন্তু পুরো পুজো মণ্ডপ কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে। দেখা যাক এবার সময়ের অপেক্ষা। আর একটা কথা জানিয়ে রাখি, আর এবছর কিন্তু শ্রীভূমিতে হতে চলেছে কি প্রতিমায় চমক, হীরের প্রতিমার চমক হতে চলেছে, এটাই সত্যি। পুজোয় দুর্গা পুজোয় হিরে, সোনা ছেড়ে হিরে একদম। মানে শ্রীভূমি দুর্গা প্রতিমায় কিন্তু দেখা যায় যে সোনার কাজ বা সোনার গয়না, এবছর কিন্তু হীরের গয়না সে যুক্ত চলেছে শ্রীভূমি। সোনা অতীত, এখন হচ্ছে হীরের জামানা। তার মানে তা বুঝতেই পারছো এটা কিন্তু ভালো ধামাকাদার যে বিষয় বা ভাবনার সাথে কিন্তু সেই পুজো এবছর এরকম কাঁপবে শ্রীভূমিতেও। শ্রীভূমি প্রত্যেকবার কাঁপায়, তার সাথে এইবার আরো বেশি কাঁপাতে চলেছে। তাই তো একদম। তোমাদের তো আমি সমস্তটা দেখিয়ে দিলাম কেমনভাবে কি প্রস্তুতি নিচ্ছে, 5 বছরের ইতিহাসে কেমন কি দর্শনার্থীদের চমক দিয়ে সমস্তটা দেখিয়ে দিলাম। তো দেখা যাক এবছর কেমনভাবে কি সেজে উঠছে শ্রীভূমি। আজকে একটা নতুন ধামাকাদার কোনো ফ্রেশ ভিডিওতে, তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।